নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমি স্নিগ্ধা, আমার একটা ছোট্ট ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। এই যে এতক্ষণ ধরে যে টাইম টেবিল দেখা যাচ্ছে, আশা করি আপনারা বুঝে গেছেন যে এইটা হলো একটা ফ্লাইটের টাইম টেবিলের একটা বোর্ড। তার মানে নিশ্চয়ই আমরা কোথাও একটা যাচ্ছি, আর সেইখানকার কি কেমন সব কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। তো হ্যাঁ, এবার আমরা যাচ্ছি কোথায় সেটাই হলো কথা। আমরা থাকি হলাম বেলজিয়ামে, আর আমরা যাচ্ছি গ্রিসের সেন্টোরিনি আর এথেন্স। এবার আসি যে এই যে কফি খেতে খেতে বাইরের ভিউ দেখতে দেখতে আমরা যাব এথেন্সে। আর ও এই যে কিছু ডাউনলোড করে নিয়েছে যেগুলো, কারণ 3 থেকে 3.5 ঘন্টার জার্নি, তো অনেকক্ষণ জার্নি, যার জন্য কোনো রকম নেটওয়ার্ক পাবে না, যার জন্য ওখানে বসে যদি কিছু পড়াশোনা করতে পারে। ও হ্যাঁ, আসল কথা যেটা হলো যে বেলজিয়ামের 2টো এয়ারপোর্ট আছে, একটা হলো জাভেনথাম আর একটা হলো চার্লোয়া। তো জাভেনথামটা হলো ইন্টারন্যাশনাল আর এটা হলো ডোমেস্টিক, যার জন্য আমরা চার্লোয়া থেকে এসেছি। আর হ্যাঁ, এই যে কথা বলতে বলতে দেখতেই পাচ্ছেন নিচে যে ভিউটা, সেটা হলো দ্য বেস্ট পার্ট অফ দিস ফ্লাইট জার্নি। আমরা হলাম সুইজারল্যান্ডের ওপর দিয়ে এখন ক্রস করছি। এই যে আল্পস রেঞ্জের ওপর দিয়ে আমরা এখন ক্রস করছি। একদম পুরো ছবির মতো সুন্দর, তাই না? আর এইটা হলো ক্রোয়েশিয়ার উপর দিয়ে এখন আমরা ক্রস করছি। আর একদম মনে হচ্ছে একটা পুরো ছবির মতন, রূপকথার কোনো একটা রাজ্য, যেমন আমরা ছোটোতে পড়ে এসেছিলাম। ছোটোবেলাতে যেমন আমরা দেখতাম ছবি, একটা চোখ বন্ধ করলে একটা আসতো, সেই রকম পুরো লাগছে। যাই হোক, যারা একটু সমুদ্র ভালোবাসেন তাদের হয়তো খুবই ভালো লাগবে এই জায়গাটা। তারপর আমরা কথা বলতে বলতে 3 ঘন্টা জার্নি যেহেতু ছিল, অনেকক্ষণের ফ্লাইট জার্নি, আমরা রাত্রিবেলার এথেন্সে চলে এলাম। রাত্রিবেলার এথেন্সটা অসম্ভব সুন্দর, বিশেষ করে ওপর থেকে তো খুবই সুন্দর দেখতে লাগে। একদম পুরো আমার তো মনে হয় কলকাতা মতন চলে এলাম, বা কলকাতা চলে এলাম, এতটাই সুন্দর লাগে উপর থেকে দেখতে লাগছিলো এথেন্সকে। যাই হোক, আমাদের দেখা হবে নেক্সট একটা ব্লগে। আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন।